ছিল। আজকেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করার সময় এখানে 3টি ক্যাসিনো থেকে বিপুল পরিমাণ মাদক এবং প্রায় 40 লাখেরও বেশি আপনার টাকা একসাথে আমরা জব্দ করেছি ক্যাসিনোর জুয়া খেলার টাকা। তো এই যে মাদক সেবনের অবশেষে পদোন্নতি পেলেন আলোচিত সেই ম্যাজিস্ট্রেট সারোয়ার। মঙ্গলবার 13ই আগস্ট রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, 3বার পদ বঞ্চিত হওয়ার পরে আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ, যিনি সর্বোত্তম ফয়সালাকারী। 14 বছরের বেশি সময় ধরে প্রশাসনের কর্মকর্তা থাকলেও পদোন্নীত হয়নি সারোয়ার। এর আগে 2022 সালে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে তিরস্কারসূচক লঘুদণ্ডের শাস্তি পেয়েছিলেন সে সময়ের র্যাবের আলোচিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। 2021 সালে 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়াই সরকার, কিন্তু পদবঞ্চিত হন 27তম বিসিএস প্রশাসন ক্যাডার আলোচিত এই কর্মকর্তা। পরদিন 8 মার্চ বিসিএস 27তম ব্যাচের এই কর্মকর্তা ফেসবুকে লেখেন, চাকরির জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত নির্যাতিত হয়েছে এবং এই দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়। 2021 সালে 30 জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সারোয়ার আত্মপক্ষ সমর্থনের কোনো লিখিত বক্তব্য দেননি। এদিকে মঙ্গলবার সারোয়ার আলম সহ উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছে 117 কর্মকর্তা। তারা পতন হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিল।